নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। আর আমি এই মুহূর্তে চলে এসেছি অঙ্কুরেটি পিএজে ফুটবল গ্রাউন্ডে, যেখানে আর মাত্র কয়েক ঘন্টা বাদেই কিন্তু শুরু হয়ে যাবে মেগা ফাইনাল। যে ফাইনালে মুখোমুখি হচ্ছে যে দুটো দল, তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, সেটা দেখেছেন আপনারা। কোন কোন দল? নিমদিঘি আরিয়ান্স ফুটবল একাডেমি, আর উল্টো দিকে থাকছে করোলা জেকেএস বয়েজ। তার আগে আর মাত্র কয়েক ঘন্টা বাদেই কিন্তু শুরু হয়ে যাবে যে ফাইনাল মহারণ। তার আগে কিন্তু আমরা মাঠে এলাম, মাঠে কাজ শুরু হচ্ছে, শুরু হবেও বলে শোনা যাচ্ছে। কি কাজ হবে, কি চমক থাকছে ফাইনাল নিয়ে টুর্নামেন্ট কমিটি কি ভাবছে, সবটাই শুনবো, জানবো আর জানাবো আপনাদেরকে। চলুন আজকে মাঠ থেকে একদম যাবো হচ্ছে স্টেডিয়ামে, কারণ স্টেডিয়াম আজকে ফাঁকা আছে, মানে আর তারপরে তো খানিকক্ষণ ফাঁকা থাকবে না। আজকে স্টেডিয়ামে বসেই এই টুর্নামেন্টের সেক্রেটারি মুকিম মণ্ডলের সাথে কথা বলে জানবো এই টুর্নামেন্টের ফাইনাল নিয়ে, জানবো আর জানাবো আপনাদের। চলুন তবে। যা, আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়। আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। যেমনটা মানে গেটের কাছে শুরু করলাম, গেট দিয়ে ঢুকে এখন কিন্তু সোজা চলে এসেছি স্টেডিয়ামে বসে হয়তো আমাদের গোল্ড কাপ খেলাটা দেখা হয় না, এত ফাঁকাও থাকে না। আর আমি যার সাথে আজকে কথা বলবো এই অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপ ফাইনালের আগে, সেই টুর্নামেন্ট সেক্রেটারি মুকিম মণ্ডলের সাথে। ফাঁকা গ্যালারি এরকম থাকে না, ওই জন্যই আমরা বসতে পারছি। এই সুযোগটা হয়তো হবে না 30 তারিখে, মানে আমরাও হয়তো বসতে পারবো না, এরকম একটা জায়গা থাকবে। 30 তারিখের তো একটা অপেক্ষায় মানে সবাই আছে, শুধু করোলা থেকে আরম্ভ করে নয় বা নিমদিঘির দর্শকরা নয়, আপামর যারা ফুটবল ভালোবাসে এলাকা সবাই অপেক্ষায় আছে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি চমক থাকছে কমিটির তরফ থেকে, টুর্নামেন্ট কমিটির থেকে? দেখুন, কমিটির তরফ থেকে সবসময় চমক থাকে। ফাইনালের চমক আমাদের টোটালি স্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইট শো থাকছে, অতিথিদের আগমন থাকছে বিভিন্ন নেতা মন্ত্রী থেকে খেলোয়াড়দের। আর সবচেয়ে বড় চমক হচ্ছে দুটো দলের খেলা। এবারে যারা ফাইনালে উঠেছে জেকেএস বয়েজ এবং নিমদিঘি আরিয়ান্সের যে খেলা, তাদের টিমও বলছে বেস্ট ফাইনাল হয়তো আমরা উপহার পাবো 10ম গোল্ড কাপে। সেরকমই কিছু একটা, মানে এটাই চমক, কারণ মানুষ খেলা দেখতে আসছে, তারা অতিথি বা অভ্যাগতদের নয়, মেন হচ্ছে খেলা। তো খেলা দেখতে আসছে, এটাই বড় চমক যে ভালো খেলা হবে। 10 বছরে পদার্পণ করলে, 10 বছরে যেটা কানাঘুষো শোনা যাচ্ছে যে এবারে রেকর্ড ভিড় হতে পারে ফাইনাল ম্যাচে, এটা কি আশঙ্কা হচ্ছে? অবশ্যই। আমার যে এক্সপিরিয়েন্স, আমরা প্রথম গোল্ড কাপের ফাইনালে কোনো দিন ভিড় কম হয়েছে এরকম নেই, সবসময় ব্রেক করেছে। এবারে 10ম গোল্ড কাপ 9মকে তো অবশ্যই ব্রেক করবে, এবং ভয় হচ্ছে এত দর্শক আসছে, বা যেভাবে দুটো দলের সমর্থক প্লাস যারা ফাইনাল দেখে, একটা দর্শক আছে তারা একটাও ম্যাচ দেখেনি, কারণ তারা জানে আমরা একদম শেষে 30 তারিখের ফাইনাল দেখব, কারণ দুটো সেরা টিমের খেলা দেখব। টুর্নামেন্টের সেরা টিম তো নিশ্চয়ই ফাইনালে যারা ওঠে তারাই, তো তারা সেরা খেলা দেখার জন্য অপেক্ষা করে, তো তারাও আসবে। তো অবশ্যই যেভাবে ভিড় আগামী গোল্ড কাপগুলো দেখে এসেছি, তার থেকে অধিক ভিড় এবারে হয়তো দেখতে পাবো আমরা। গোল্ড কাপের যে উন্মাদনা থাকে সেটা প্রতিবারই দেখা যায় একটা অন্যরকম চেহারা নিচ্ছে। এবারে সেটা 10তম বর্ষ, এবং সেটা আলাদা করে কি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কমিটির? তোমরা যেমন আছো কমিটিতে, তোমাদেরও কি একটু চাপ বাড়ছে? দেখো, টুর্নামেন্ট চাপ সবসময় থাকে, এত মানুষের আশা, তাদের কাছে কিভাবে তাদের মানে শুধু আসানো না, তারা মানে ভালোভাবে বাড়ি যাবে সেটা তৈরি করে দেওয়া, রাস্তা থেকে শুরু করে মাঠের পরিবেশ তৈরি করা, চাপ তো থাকেই না। মানুষ খারাপভাবে আমাদের সেগুলোকে দেখা, কারণ ভুল হতে পারে, ভুল হয়েওছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অনেক ছোটো ছোটো ভুল হয় আমাদের ক্ষেত্রে, বা সবার ক্ষেত্রেই হবে, এত বড় একটা যজ্ঞে নিশ্চয়ই সেটা হবে, তো আমাদেরও হয়েছে। তো চাপ তো অবশ্যই থাকে এই টুর্নামেন্টের। এখন পর্যন্ত আমার মুখের যেটা চাপেরই মুখ, কারণ কি হতে হবে, আর একটা দিন বাকি, তারপরে কি হতে পারে বা কি হবে, যতক্ষণ না শেষ হচ্ছে চাপ থাকবে। আমি যদি এখন বলি যে ফিরে দেখতে, যে টুর্নামেন্টে যখন শুরু হয়েছিল এবারে সিজন 10-এর, সেই ফিরে দেখাতে গেলে কি মানে বলবে?
টুর্নামেন্টটা ফিরে দেখাতে যেতে আমরা যেটা এক্সপেক্ট করেছি, আমাদের এলাকা যেহেতু যেসব যে শিল্পটা সেটা হচ্ছে বস্ত্রশিল্প। এখন বস্ত্রশিল্পের অবস্থা খুবই শোচনীয়, মানে খুবই খারাপ অবস্থা, মানুষের কাছে টাকা নেই, কিন্তু তারপরেও মানুষ যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে পিএজে গোল্ড কাপে। কারণ আমরা দেখুন অনেক কষ্টের মধ্যেও মানুষ এই খেলা কেন, খেলার থেকে ভাবে আমি কি পাই, এখানে মাঠে এসে কী পাই। মানুষের অনেক রকম দৈনন্দিন চাপ, তার মানসিক চাপ, শারীরিক চাপ থাকে, একটু চাপ কাটাতে খেলা, বিনোদন, এগুলো হচ্ছে বিনোদনের অঙ্গ। তো একটু চাপ কাটাতে মাঠে আসে, তো আমরা সেইভাবেই আসি এই সময়, শীতের মরশুমে, বছরের শেষ সময়টা ফুটবল নিয়ে আসি পিএজে গোল্ড কাপ, এবং এটা পুরোটাই দর্শকদের জন্য। দর্শকরা যতদিন আমাদের সাথে আছে এই গোল্ড কাপ ততদিন থাকবে। এই যে দুটো সেমিফাইনাল হয়ে গেল, দুটো সেমিফাইনাল খেলা আশা করি দেখা হয়েছে, এবং কি মনে হয়েছে দুটো সেমিফাইনাল যে দুটো দল উঠলো তারা কতটা ফাইট দেবে ফাইনালে? আমি তো বলছি দশম গোল্ড কাপের যে ফাইনাল মানে হবে, খেলোয়াড়রা খেলবেন মাঠে, কিন্তু আমাদের দর্শকদের এক্সপেকটেশান বেটার দুটো টিম। এবং নিমদিঘিকে প্রথম থেকেই ভালো লাগছিল, এবং জেকেএস বয়েজ 4 বছরের প্রচেষ্টা, প্রায় 4 বছর মনে হলো ওদের প্রচেষ্টা, ওরা প্রথম থেকেই টার্গেট যে যতক্ষণ না ফাইনালে পড়ছি আমরা ছাড়বো না, আমরা টপি নিয়ে ছাড়বো, এরকম একটা প্রতিজ্ঞা একটা দলের, যে হেরে যায় কিন্তু আবার শুরু করে যে পরের বারে আমরা জিতবো, এই মানসিকতাই, যে খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে ওদের সুন্দর ব্যবহার, প্রত্যেকটি দর্শক, অত দর্শক নিয়ে আসে সবসময়। জেকেএস বয়েজ দেখিয়েছে মাঠ একাই ভরিয়ে দেবে, এরকম দর্শক যাদের, তাদের ওইভাবে বাড়ি ফিরে যাওয়া সত্যি অভাবনীয়, এবং ভাবা যায় না যে ওদের এই পরিবেশ, মানে পরিবেশ দর্শকরা যে তৈরি করে, এটাও দেখার জন্য, ওদের দেখার জন্য আরও দর্শক আছে, যে জেকেএস বয়েজের দর্শকদের দেখতে আসবো, তারা মাঠ ভরিয়ে দিয়েছে, যে অন্য জায়গা থেকে ওইভাবে আসে, সব ইয়ং ছেলেদের ভিড় ভালো লাগে। তো অবশ্যই একটা ফাইট তো হবেই, এবং খেলোয়াড়রা খেলে দেখবে। আমরা প্রথম সেমিফাইনালে একটু আমরা এক্সপেকটেশান যেটা করেছিলাম ওর থেকে একটু আমরা নিরাশ হয়েছি, কারণ সুলতানপুর সেভাবে দর্শক আনতে পারেনি, বা ওদের টিমটা, অনেকেই বলছে যে টিমটা ভালো ছিল না, ওই জন্য হয়তো দর্শক হয়নি। এবং তখন সেমিফাইনাল বেছে নিয়েছিল মানুষ, যে একটা দেখব, মানুষের কাছে যেই টাকার বললাম এই প্রবলেমটা, যে একটা দেখব, তো একটা বেছে নিয়েছিল দ্বিতীয় সেমিফাইনালটা, এবং সেখানে মানুষ ভরিয়ে দিয়েছে। তো সবসময় টিম দেখে আসে, খেলা দেখে আসে, আর খেলোয়াড়রা তখনই ভালো খেলে দর্শক যখন ভরি হয়ে যায়। ফাইনাল যেদিনকে আর কি, মানে অর্থাৎ আগামীকাল, সেটা হচ্ছে কিরমভাবে আর কি, কখন থেকে মাঠে প্রবেশ করতে বলবে দর্শকদের, কারণ হিউজ একটা ভিড় হবে, এবং সেখানে কিরমভাবে প্রবেশ করবে দর্শকদের আমাকে বলতে হবে না, দর্শকরা জানে, এলাকার দর্শক, বাইরে থেকে যে সকল দর্শক আসবে সেসব দর্শক জানে ফাইনাল দেখতে গেলে আমাকে কখন পৌঁছাতে হবে। এখানে আমরা দেখেছি হয়তো আমাদের খেলা, আমরা আবারও বলছি তোমার প্রশ্ন ছেড়েও, যে আমরা সেই টাইম নিয়ে যেটা কথা হয়েছে, যে 9টায় কেন শুরু হয়, হ্যাঁ কিছু মানুষ হয়তো আমাদের কাছে আসতে পারেনি, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আপনাদের খেলা দেখানোর সুযোগ করে দিতে পারিনি, কেন বাড়ি থেকে আসা, শীতের সময় আমিও কোনো দূরে বা গিয়ে খেলা দেখাটা আমার পক্ষেও সম্ভব হয় না, কিন্তু আপনারা দেখতে পারেনি এজন্য। কিন্তু রাহুল জানে, রাহুল প্রশ্ন আমায় করে বারবার, দাদা এটা টাইম করা যাবে না, কিন্তু করে নিই। কিন্তু টাইমটাও দেখো 9টা 10-এ খেলা শুরু হয়েছে, জেকেএস বয়েজের মাঠ ভরে গেছে। যে খেলা ভালো হলে কিন্তু মানুষ 9টা 10টাতেও বসে থাকে, এটাও কিন্তু প্রমাণ হয়েছে। কিন্তু আমরা পারিনি একটাই কারণ, প্রথম সেমিফাইনাল খেলায় নিমদিঘি আরিয়ান্সের যেটা ঘটলো, ক্যানিংয়ে ওদের 6 জন প্লেয়ার খেললো, খেলার পর ওরা ওখানে খেলা শেষে টাইব্রেকার হলো, দেরি হয়ে গেল, তারা আসলো এখানে 8:30টায়, আমরা শুরু করবোটা কী করে? তো এইগুলো হয়েছে, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা সুযোগ করে দিতে পারছি না। আমরা ভাবছি সবসময় শুরু করার, কিন্তু হচ্ছে না সেটা, এবং এটা আগামী দিনে আমরা সেটা করব আর কি, দেখছি আর কি করা যায়। এবং আপনাদেরও বলেছি কমেন্টের আকারে একটা পরামর্শ দিন যে আমরা কি করতে পারি। এই যে দুই দল উঠেছে, একদিকে করোলা জেকেএস বয়েজ, আর উল্টো দিকে হচ্ছে নিমদিঘি আরিয়ান্স ফুটবল একাডেমি, তাদেরকে টুর্নামেন্ট কমিটির তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা ফাইনালের জন্য? শুভেচ্ছা বার্তা, দুজনকে অভিনন্দন। অবশ্যই তারা ফাইনালে উঠেছে যোগ্য দল হিসেবে, সবাইকে হারিয়ে 12টি দল, তার মধ্যে 10 জন আমাদের টুর্নামেন্টে আর নেই, 2 জন আছে খেতাবি লড়াই, 1 জন জিতবে। কিন্তু সর্বশেষ একটাই কথা, যে জিতবে 1 জন, 12 জন জানতো আমরা জিতবো না, কিন্তু তারা তারপরও খেলেছে। খেলে কেন? খেলার নিয়মে, আসল খেলা জিতুক, ফুটবল জিতুক, এবং যেভাবে আমাদের কাছে ওরা সাপোর্ট করে গেছে, আমাদের সঙ্গে খেলোয়াড় সুলভ বা দর্শক সুলভ যে আচরণ করে গেছে, সেভাবে ফাইনালটাও আমাদের সাথে থেকে টুর্নামেন্টটা শেষ করুক, আর সর্বশেষে ফুটবলটাকে জয়ী করুক। হ্যাঁ, আগামীকাল হয়তো এই জায়গাগুলো ফাঁকা থাকবে না, কারণ এই জায়গাগুলোয় তারা
বিভিন্ন ফুটবল সমর্থক তারা তাদের প্রিয় দলকে ছেড়ে অর্থাৎ ফুটবলকে ভালোবেসে কিন্তু জায়গা করে নেবে। তাই আমরা কিন্তু জানি না কি হবে, তার আগে আমরা ফাঁকতালে কিন্তু আজকে মাঠে ঢুকে পড়েছি। কথা জেনে নিয়েছি টুর্নামেন্ট সেক্রেটারির তরফ থেকে ফাইনাল নিয়ে কি থাকছে সমস্তটাই জানিয়েছি এবং দুই দলকে আমরা শুভেচ্ছা বার্তা দিয়েছি ফাইনাল ভালো হওয়ার জন্য এবং একটা দুর্দান্ত ফুটবল দেখার জন্য। এবং আমার আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, যারা আরও দূর দূরান্ত থেকে আসে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে কীভাবে আসবো বা ফোনের মাধ্যমে সকলে জিজ্ঞাসা করে, তাদেরকে রুট ম্যাপটা একটু যদি বলে। রুট ম্যাপ বলতে আমি একটু বলবো, সবাই অনেকেই মাকড়দা যে রোডটা, মাকড়দা রোড অঙ্কুরহাটি হাই রোড থেকে আসে বা যারা বড়গেছিয়া বা হুগলি সাইড থেকে আসে তারা মাকড়দা থেকে হাই রোডের দিকে যায় এই রাস্তা। কিন্তু যারা অনেকেই আসেন এই বাঁকড়া সাইড বা সলব বা এই দিকে যারা আছে বা নিবড়ার এই সাইডে, তাদের অনুরোধ করব অঙ্কুরহাটিতে না এসে, ট্রাফিকে থাকবে ওদিন, অত্যধিক জ্যামও থাকবে দর্শকের যে ভিড়ে। আমি বলবো যে আমাদের পাড়ার ভিতর দিয়ে গনসার মোড় বা এখানে ঝাউতলা দিয়েও কিন্তু আমাদের মাঠে আসা যায় ভিতর দিয়ে, এবং গাড়ি রাখার হিউজ জায়গা ওখানে আছে। তো তারা যারা আসবে তারা কিন্তু গাড়ি ওই পিছন দিকটাও রাখতে পারে। তো এই সাইডে যারা আসবে, যারা সলব সাইড থেকে বা বাঁকড়া সাইড থেকে, তারা যেন ভিতর দিয়ে আসে, অঙ্কুরহাটির উত্তরপাড়া বা ঝাউতলা দিয়ে ঢুকে উত্তরপাড়ার ভিতর দিয়ে, ওখানে অনেক জায়গা আমাদের থাকে ভিতরে, সেখানে গাড়িও রাখতে পারবে এবং ভালোভাবে মাঠে পৌঁছাতে পারবে। এই রোডটা জ্যাম থাকবে, এই রোডটাকে কম অ্যাভয়েড করাই ভালো। বা এদিকটায় যারা আসবে, এদিক থেকে আসবে তারা তো এটাই ব্যবহার করবে, যারা এদিক থেকে আসবে আমি চাই ভিতর দিয়ে তারা আসুক, তাহলে তাড়াতাড়ি মাঠে পৌঁছাতে পারবে এবং জ্যামটাও কম হবে। যেটা বলছিলাম, দূরত্ব বা রুট সমস্ত কিছু তো আপনারা জানেন, যাদের একটা সুবিধা করে দিল যেটা হচ্ছে যারা এদিক দিয়ে আসবেন সেটাও বলে দিল, যাতে তাড়াতাড়ি মাঠে আসেন এবং নিজের পাকাপোক্ত জায়গাটা করে নিতে পারেন, কারণ খেলা তো দেখতে হবে। তাই আমরা জানি না এখনও পর্যন্ত পিএজে গোল্ড কাপ কার হাতে উঠবে, জেকেএস বয়েজ না নিমদিঘি, সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনারা। তাই আমাদের সাথে থাকুন আর অবশ্যই মাঠে আসুন, মাঠে এসে ফাইনাল উপভোগ করুন, কারণ ফাইনাল ম্যাচ কিন্তু জব্বর হতে চলেছে। যেমন হয়তো ঠান্ডা পড়বে সেরকম হয়তো ফাইনাল ম্যাচের উত্তাপও বাড়বে। তো আর কি, সব কিছুই শুনলাম, সব কিছুই জানলাম। ততদিন আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, প্রচেষ্টা দেখুন। আর অবশ্যই ফাইনাল ম্যাচ তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল লাইভ টেলিকাস্ট হবেই, ফেসবুক পেজে কিন্তু আপডেট আসছে সব কিছুই। ভালো থাকবেন, অন্য কোথা থেকে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।